শিলপাটায় বাটাবাটির এই আয়োজন চলছে ইফতারি তৈরির জন্য। গ্রাম বাংলার মা বোনেরা প্রতি রমজানে নিজের ঘরেই তৈরি করেন রকমারি ইফতারি। তেমনই এক মজাদার ইফতারি তৈরি করছেন আজ সূর্য আপা। চাল ডালের ঝাল চাপড়ি, সাথে ধনিয়া পাতার চাটনি। ঝাল চাপড়ি তৈরির জন্য সূর্য আপা প্রথমে বেটে নিলেন ভিজিয়ে রাখা আতপ চাল, মসুর ডাল ও মুগ ডালের মিশ্রণ। চাল ডালের পর নেওয়া হল কাঁচামরিচ। গ্রামগঞ্জের মানুষজন একটু ঝাল খেতে পছন্দ করেন। কাঁচামরিচে আছে ভিটামিন সি, সাথে জিভের ঝালের চাহিদাটাও মেটে। তাই যে কোনো রান্নাবান্নায় গ্রামের এই মা বোনেরা কাঁচামরিচের ব্যবহারটা একটু বেশিই করেন। চাল ডাল বাটা আর মরিচ বাটার সাথে এবার যোগ করা হচ্ছে সবুজ সতেজ ধনিয়া পাতা। বটি দিয়ে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। এবার মেলানো হচ্ছে মশলা। রসুন বাটা, আদা বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা। এবার গুঁড়া মশলা। প্রথমে দেয়া হলো হলুদ গুঁড়া, তারপর লাল টকটকে মরিচ গুঁড়া। গুঁড়া মশলার পর দেয়া হলো লবণ। এরপর যোগ করা হলো কালো জিরা। এবার সবগুলো উপাদান ভালো করে মেখে নেওয়া হচ্ছে। মাখামাখিটা যত ভালো হবে, খাবারের স্বাদও হবে তেমন। আসলে কী উপাদানের সাথে কোন মশলা দিলে ভালো হবে, সেটা কতটুকু মাখাতে হবে, কিভাবে মাখাতে হবে, এসব সূক্ষ্ম দক্ষতার কারণেই গ্রাম বাংলার রাঁধুনিদের হাতে রয়েছে অন্যরকম এক জাদু। সেই জাদুর টানে গ্রামীণ রান্নার প্রতি সবার এত আকর্ষণ। মাখামাখি শেষ, কাঁচামাল রেডি। এবার চুলায় হবে ফাইনাল প্রোডাকশন। গরম তাওয়ায় সামান্য তেল দিয়ে সেখানে একটি নির্দিষ্ট মাপের চামচে 1 চামচ পরিমাণ মিশ্রণ নিয়ে সেই গরম তেলে ছেড়ে সুন্দরভাবে ছড়িয়ে দেয়া হলো গোল আকার দিয়ে। তারপর ঢেকে দেয়া হলো ঢাকনা দিয়ে। অল্প কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখা গেল এক পিঠ সেদ্ধ হওয়া, অন্য পিঠ ভাজা ভাজা। গোলাকার চাপড়িটাকে এক ভাঁজ দিয়ে তুলে ফেলা হলো প্লেটে। চাপড়ি কিন্তু হয়ে গেছে। চাপড়ি বানাতে বিশেষ কিছু মুনশিয়ানা লাগে। তেলের পরিমাণ, মিশ্রণের তারল্য ও ঘনত্ব, চুলার তাপ, সব কিছুতেই থাকতে হবে একটা সামঞ্জস্য। এই চাপড়ির 2 পিঠ ভাজা হয় না, ভাজা হচ্ছে 1 পিঠ। এমনভাবে ভাজছেন সূর্য আপা, ভাজা পিঠটা পুড়েও যাচ্ছে না, আবার উপরের পিঠ সেদ্ধও হচ্ছে। একেই বলে পাকা রাঁধুনি।
পাকা রাঁধুনির হাতের চাল ডালের ঝাল চাপড়ির তৈরি। এবার তৈরি হবে ঝাল চাপড়ির অনুষঙ্গ ধনিয়া পাতার চাটনি। ধনিয়া পাতার সাথে একটা কাঁচামরিচ দিয়ে শিলপাটায় বাটা শুরু করলেন সূর্য আপা। চাটনি জাতীয় জিনিস শহুরে ব্যস্ত মানুষেরা সময় বাঁচানোর জন্য ব্লেন্ডার মেশিনে চট করে ব্লেন্ড করে নেন, কিন্তু গ্রামের এই রাঁধুনিরা যত ব্যস্ততাই থাকুক না কেন, চাটনি বা বিশেষ ভর্তা জাতীয় খাবার শিলপাটাতে বেটে বানাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাদের মন মতো স্বাদ আনতে পারেন বলে খাবারটা বানিয়েও তারা তৃপ্তি পান। কাঁচামরিচযুক্ত ধনিয়া পাতার পেস্টে এবার তিনি যোগ করছেন কয়েক কোয়া কাঁচা রসুন। সেই ঐতিহ্যমাখা কৌশলে শিল দিয়ে ছেঁচে নিয়ে বেটে নিচ্ছেন রসুনগুলো, মিলিয়ে দিচ্ছেন ধনিয়া বাটার সাথে। হাত দিয়ে যত্ন করে কেচে কেচে পাটা থেকে বাটিতে তুলে নিচ্ছেন কাঁচামরিচ ও রসুন সহযোগে ধনিয়া পাতার বাটা। ধনিয়া পাতা বাটা এবার চাটনিতে পরিণত হবে। তেঁতুল গোলা পানি দেয়া হলো। তারপর যুক্ত হলো পরিমাণ মতো লবণ। 5 আঙ্গুল দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে দেয়া হচ্ছে সুন্দরভাবে। ব্যাস, হয়ে গেছে চাটনি। দেখুন কি দারুণ হয়েছে দেখতে। আপনার ইফতারের মেনুতে একদিন বানিয়েই দেখুন চাল ডালের এই ঝাল ঝাল চাপড়ি, সাথে ধনিয়া পাতার এই মুখরোচক চাটনি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।